আচ্ছা, আমরা শুরুতে কি করতে হবে? মেডিসিনগুলো পারচেজ করতে হবে। এবার পারচেজ করতে হলে এই যে পারচেজ থেকে অ্যাড পারচেজে যেতে হবে। বুঝছেন? অ্যাড পাসপোর্ট। হ্যাঁ। হ্যাঁ, অ্যাড পারচেজে যাওয়ার পরে এখানে আমি সাপ্লায়ার নাম লিখতে হবে। ঠিক আছে? ধরেন গুগলে গেলাম, স্কোয়ার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। স্কোয়ার ফার্মাসিউটিক্যালের নাম আছে এখানে, আমি নিলাম। নেওয়ার পরে আমার যেহেতু এখানে আমি দেখবো যে স্কোয়ারের কোনো নাম এন্ট্রি নেই। হ্যাঁ, আমি তারপরে এই প্লাস চিহ্নতে হ্যাঁ। ক্লিক করব, করার পরে বিজনেসে যাব। যাওয়ার পরে এখানে আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নামটা লিখব। তারপর যারা হুম। সাপ্লায়ার দেয় ওনাদের একটা মোবাইল নাম্বার নিশ্চয়ই আছে, ওনার মোবাইল নাম্বারটা রাখবো এখানে, হুম। রেখে সেভ দিব। দেওয়ার পরে যে ইনভয়েসে হুম। ওষুধটা নিব আমি এই ইনভয়েস নাম্বারটা এখানে লিখব। হুম। তারপরে এখান থেকে আমি রিসিভ দেব, দেওয়ার পরে আমি এখানে মেডিসিন চার্জ দিব। তো স্কোয়ার একটা হুম। মেডিসিনের নাম যদি আমি লিখি COLBO, হ্যাঁ, ক্যালবো, সরি, সি পূর্ব হয়ে গেছে, হ্যাঁ, খেলবো। ক্যালবো ডি, হ্যাঁ, ক্যালবো ডি ট্যাবলেট নিলাম। এই যে দেখেন, এটা এক কোটার দাম হচ্ছে 240 টাকা, কিনা হচ্ছে 211 হুম। টাকা 20 পয়সা। হুম। তো আপনি যদি এটা নিতে চান 20 পিস এখানে কোয়ান্টিটিটা বসাই দিবেন এখানে। হুম। বসানোর পরে আরেকটা যদি লিখি আমি অ্যালাট্রল, ALATR, অয়েল। অ্যালাট্রল সিরাপ দিলাম, হ্যাঁ। তারপরে ধরেন আরেকটা নাম হচ্ছে অ্যালাট্রল ট্যাবলেট দিলাম। হুম। এবার ট্যাবলেট নিলাম আমি 500 পিস, আর সিরাপ নিলাম হচ্ছে হুম। 30 পিস। হুম। 30 পিস মোটামুটি আমি আর নেব না ওষুধ। হুম। এবার ধরেন আমার ইনভয়েসের বিল আসছে হচ্ছে 6300 টাকা। তো ওনারা 36 টাকা আমাকে ডিসকাউন্ট দিচ্ছে। তো আমি এখানে ফিক্সডে যাব, ফিক্সড ক্লিক করব। এখানে হচ্ছে 36 টাকা ডিসকাউন্ট বসাই দিলাম। এই যে আমার এখানে 6300 টাকা ইনভয়েসে যা আছে মিলে গেছে। এত একটু ক্লিয়ার হয়েছেন? 36টা করতে আসলো কেন? ওইটা ওই যে ইনভয়েসে আমাকে ডিসকাউন্ট দিছে ওনারা লাস্টে। একটু উপরে যাবেন প্লিজ। হ্যাঁ, এখানে আমি 500 পিস নিলাম, মানে এলাট্রল সিরাপ আছে 30টা। হ্যাঁ, ধরেন 550 ডিসকাউন্ট। ডিসকাউন্ট ও নিচে লিখে দেওয়া লাগবে, এই তো। ডিসকাউন্ট টাইপ, ডিসকাউন্ট অ্যামাউন্ট কত টাকা, আমি মানে আনুমানিক 36 টাকা ধরছি আর কি, কেন কম হইতে পারে বেশি হইতে পারে, দিয়ে আমি সেভ দিয়ে দিব ওই যে 1% 2% যেটা থাকে ওইটা লাস্ট। লাস্টে। হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে আমার এখানে এই ডিউ আমি যখন ওনাদেরকে টাকা দিয়ে দিব, ক্লিক করব, করার পরে অ্যাড পেমেন্টে ক্লিক করব, তারপরে সেভ দিব, অটোমেটিকলি টাকাটা চলে যাবে যে এটা পেইড হয়ে গেছে। তারা ডিউ পাচ্ছেন, আর আপনি যেটা করছেন ওটা ডিউ আছে এখনো। দেখছেন? হুম। 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 এই জায়গায় ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার। তারপরে হচ্ছে দেখেন আমি স্টকে যাব, স্টক রিপোর্টে গেলাম, হুম। যাওয়ার পরে আমার ফার্মেসির লোকেশন দেখাইলাম, এখান থেকে আমি এসকিউ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল দেখাইলাম। হুম। এই যে দেখেন আমি যে তিনটা মেডিসিন নিছি হুম। ওগুলো স্টকে দেখাচ্ছে। এটা 200, ইয়া, এই যে 20 পিস, এটা 500 পিস, এটা 30 পিস। আর আপনি যেটা নিছেন এটা স্টকে নাই। হুম। হুম। কিন্তু বিক্রি বিক্রি করছেন 90 পিস। হ্যাঁ, জাস্ট ট্রাই করছি আমি। হ্যাঁ, স্টকে না দিয়ে 90 পিস বিক্রি করে ফেলছেন। আর আমি যেগুলো নিচ্ছি এগুলো কোনো বিক্রি হয় নাই, স্টকে আছে। ঠিক আছে? এবার বিক্রি হ্যাঁ। করব, বিক্রি করব হচ্ছে আমরা এখান থেকে সেল থেকে বিক্রি করব। করার আচ্ছা, পরে আমি আরেকটা জায়গায় বলি। বলেন।
আমি মাল কিনলাম হইলো 5 বক্স মাল কিনলাম, যখন 5 বক্সে 250 পিস মাল কিনলাম আমি, ওখানে আমার 2 বক্স ফ্রি আছে, ফ্রি এন্ট্রি কোনো কেন? ফ্রিতে এন্ট্রি করবেন হচ্ছে আপনি ফ্রি এর ওষুধটা যত টাকা আসছে ডিসকাউন্টে দেখাই দিবেন, কোয়ান্টিটিটা দিয়ে ডিসকাউন্টে দেখাই দিবেন যে আমি ডিসকাউন্টে পাইছি এটা। ধরেন আমি এই পারচেস লিস্টে গেলাম, যাওয়ার পরে এডিটে গেলাম, 30 বক্সের দাম আসে কত টাকা, পার বক্সের দাম হচ্ছে 792। ৳26.40। ধরেন আপনি 30 বক্সে 30টা সিরাপের সাথে 2টা ফ্রি পাইছেন, তো ফ্রি যত টাকা পাইছেন আপনি এখানে এই 26.40 ইন্টু 3 দিয়ে যত টাকা আসে এইটার সাথে ওইটা যোগ করে বসাই দিবেন এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বিক্রি যেটা আমরা এখানে যাব, এই সেলে যাব, যাওয়ার পরে যদি কাস্টমারের নাম মোবাইল নাম্বার রাখতে চান তাহলে এখানে ইন্ডিভিজুয়ালি ক্লিক করবেন, ক্লিক করে হুম আকাশ ভাই, আকাশ ভাই দিলাম, একটা মোবাইল নাম্বার দিলাম, সেভ দিলাম। হুম। আকাশ ভাই ক্যালকুলাস টাকা নাই মনে হয়। আছে, ক্যালকুডি নিলাম না আমরা আজকে। পাঁচ পিস করে দিলাম, দেওয়ার পরে হুম ডিসকাউন্ট দিয়ে দিব আমরা এখন 5%। এখানে ক্লিক করব, পার্সেন্টেজে আছে 5 দিয়ে আমি আপডেট দিয়ে দিব। এখানে বিল দেখছেন কত, 1215 টাকা, 5% দেওয়ার পরে আসছে হইলো হুম। 1154 টাকা 25 পয়সা। বাকিতে হুম বিক্রি করলে ক্রেডিট সেলে ক্লিক করবেন, ড্রাফটে হুম রাখতে চাইলে ড্রাফটে থাকবে, কাউকে কোটেশন দিতে চাইলে কোটেশনে। তারপর মাল্টিপল পেতে ঢুকলে এখানে আপনি কিভাবে দিতেছেন, ব্যাংকে নিতেছেন নাকি বিকাশ, নগদ, রকেট, এগুলো এখন অ্যাড করি নেই, অ্যাড করে দিলে চলে আসবে। দিয়ে পেমেন্ট নিয়ে নেবেন। আর ক্যাশে নিলে কিছু করতে হবে না, এই যে ক্যাশে ক্লিক করলাম, ইনভয়েস হয়ে গেল। মোবাইল নাম্বারটা দুইবার আসছে, দুইবার রাখার দরকার নেই, একবার রাখলেই হবে। এটা আমি এখন, নিচের কাটতে লাগবো। হ্যাঁ এটা এখনই ঠিক করে দিব, সমস্যা নেই। আরেকটা বিষয়, একটু ইনভেস্টর ঢোকেন। জি, বলেন। এবার দেখেন আমি এখানে 6,696 টাকার মেডিসিন নিচ্ছি, তার মধ্যে এত টাকা ডিউ আছে, যেটা আপনি হয়তো এন্ট্রি করছেন ডিউ আছে, যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারচেস করছেন। হ্যাঁ, এটা কিভাবে দেখবো, এখানে গেলে পারচেস লিস্টে গেলে দেখবো এখানে কি নিচ্ছি, এডিটে যাব, যাওয়ার পর দেখবো যে এটা নিচ্ছি, ঠিক আছে। হুম হুম 90 পিস 4 টাকা 40 পয়সা করে বিক্রি করবো এত টাকা, ঠিক আছে। আপডেট দিয়ে দিব, দেওয়ার পরে এখান থেকে ডিউ থেকে অ্যাড পেমেন্টে যাব, যাওয়ার পরে এটা যা আছে তাই, যদি ওনাদের অন্যভাবে দিয়ে থাকেন এখানে ক্লিক করলে চলে আসবে, সেভ দিয়ে দিলাম, এটা পেইড হয়ে গেছে। আর কিভাবে এইগুলা এন্ট্রি করবেন, হ্যাঁ দেখাচ্ছি। এই যে এখানে যাবেন, যাওয়ার পরে বিকাশ অ্যাড করলাম, এগুলো আছে আপনার, বিকাশ, নগদ, রকেট হ্যাঁ, তিনটে দেন। দিলাম, দিয়ে আপডেট দিয়ে দিলাম। ঠিক আছে, ধরেন আমি এত টাকার মেডিসিন নিচ্ছি আজকে, এত টাকা বিক্রি করছি। এখন রিটার্নও তো আসতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে আপনি এই অ্যাকশন বাটনে যাবেন, যাওয়ার পরে এই যে সেল রিটার্ন ক্লিক করবেন, হুম সে আপনাকে বলবে যে আপনি 5% পার্সেন্টেজে তার কাছে প্রোডাক্ট বিক্রি করছেন। তো সে আসছে হুম বলতেছে যে আমার এগুলো লাগবে না, আমি রিটার্ন করে দেবো। তো আপনি 5 পিসে নিয়ে আসছে, 5 পিসে নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে সে পাবে কত টাকা,
1154 টাকা। 1154 টাকা। তো আপনি চিন্তা করবেন কি যে আমার প্রোডাক্টটা সে 5-7 দিন ঘরে রাখছে, এটা আমি একটু মোটামুটি একটু প্যাকেজিংও ড্যামেজ হয়ে গেছে, তাহলে আমি পার্সেন্টেজ আরো বাড়ায় ধরবো। হুম হুম তাহলে 5% এর সাথে আরো ধরেন 5% যোগ করলেন 10%, সে পাবে হচ্ছে আপনার কাছ হুম থেকে এত টাকা। হুম হুম হুম, সেভ দিয়ে দিলাম। বুঝতে পারছি। এটা চলে যাবে হচ্ছে এখানে, সেল থেকে সিট রিটার্ন সেল। এবার তাকে টাকা দিবেন, কোথায় আসছে দেখছেন, লিস্ট রিটার্ন সেল। এখানে যাওয়ার পরে হুম ডিউতে ক্লিক করে এখানে ক্লিক করবেন, এই যে দেখেন এখানে বিকাশ, নগদ, রকেট চলে আসছে, তখন কিন্তু ছিল না। যদি তাকে বিকাশে পাঠাই দেন বিকাশে দিয়ে করবেন, নগদে দিলে নগদে, রকেট দিলে বা ব্যাংক, যে আপনার ব্যাপার যেভাবে দিবেন। হ্যাঁ, তো আমি আজকে ক্যাশে হুম দিচ্ছি, হুম। দেওয়ার পরে সেভ দিলাম। দেখো খাওয়া কাস্টমার লেগে পেমেন্টটা তো পেইড হয়ে গেছে। এবার যদি আমি ড্যাশবোর্ডে আসি, দেখি আমার আজকে পারচেস হয়েছে এত টাকা, সেল হয়েছে এত টাকা। এইবার এত টাকা তো আমার ক্যাশে থাকবে না, থাকবে কারণ আমি তো রিটার্নে ওনাকে টাকাগুলো দিয়ে দিছি। দিছি, হ্যাঁ। এই যে দেখেন এখানে এত টাকা মাইনাস হবে এই টাকা থেকে, কারণ হচ্ছে সে তো আমার থেকে রিটার্ন করে এত টাকা নিয়ে গেছে। হুম হুম হুম। তিনটা পার্ট ক্লিয়ার, বুঝতে পারছেন? টোটাল সেল রিটার্নের মূল ফিগার দেখাবো না, জিরো জিরো যেখানে আছে। কোথায়? এইটা কিন্তু টোটাল সেল, আপনি এত টাকা বিক্রি জি। করছেন নিট সেলে। এটা কিন্তু রিটার্নের, যদি আপনি ডিউ রাখেন কাস্টমারকে না দেন তখন এটা এখানে দেখাবে। বুঝতে পারছেন? জি জি জি। ঠিক আছে স্যার, তাইলে আমরা এখন চলে যাই হচ্ছে ইউজার কিভাবে ক্রিয়েট করবেন। আপনি এই আইডি তো আপনার এমপ্লয়ীদেরকে বা অন্য কাউকে দিবেন না, তাই না? কারণ এটাতে ডিলিট করলে অনেক কিছু হিসাব নিকাশ গরমিল লেগে যাবে। বুঝতে পারছেন স্যার? জি জি, বুঝতে পারছি। আমি ইয়ে ঢুকবেন একটু, আমার যে ইনভয়েসটা ঢুকবেন, কাস্টমার ইনভয়েসে, যেটা আমি ইনভয়েস যেটা করছিলাম যেটা। ইনভয়েস বলতে এইখানে সেটিংস থেকে ইনভয়েস বলতেছেন নাকি আমরা যেগুলো বিল করছি ওগুলাতে যাব? স্যার, স্যার কি আছেন স্যার?